কি ব্যাপার বলুন তো? সবসময় ঝর্ণার মতো চঞ্চল থাকেন, আজ হঠাৎ সমুদ্রের মতো সিরিয়াস হয়ে গেলেন। আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, অশুভ বলবেন না, গাড়িতে ধাক্কা লেগে যাবে। গাড়ি থামাও। আমি মজা করছিলাম। আমি মজা করছি না, মন্দিরে যাব, গাড়ি থামাও। ঠিক সময় এসেছো মা, আরতি নাও। 1 মিনিট পুরোহিত মশাই। রাজু, এই মালাটা আমায় পরিয়ে দাও। আরে বাপরে বাপ, এ কি, আপনি তো পুরো স্টোরিটাই বদলে দিচ্ছেন। দেখুন ম্যাডাম, ফুটবল খেলতে পারেন, ডাঙ্গুলি, কবাডি খেলতে পারেন, কিন্তু কোনো গরিবের জীবন নিয়ে খেলবেন না, কখনো না। আমি কোনো খেলা করছি না, সত্যি বলছি। আমি ভালোবাসি শুধু তোমাকে, আর যদি কাউকে বিয়েও করি সেটা তোমাকে। সারাটা জীবন থাকতে চাই তোমার সঙ্গে। এই প্রদীপটা নিভে যাওয়ার আগে আমাকে মালাটা পরিয়ে দাও, না হলে আমি কি করব নিজেই জানি না। আরে মেয়েটা এত সাহস করে বলছে, তা তুমি এত ভয় পাচ্ছ কেন? পরিয়েই দাও না। বিয়েটা যদি এখানে হয়ে যায়, সাক্ষী দিতে আপনি আসবেন না আপনার ভগবান? শেষবারের মতন জিজ্ঞেস করছি, মালাটা পরাবে কিনা? না, আমি বলছিলাম যে ম্যাডাম, ম্যাডাম দেখুন, ম্যাডাম আমার কথা শুনুন, ম্যাডাম, ম্যাডাম শুনুন আমার কথা। ম্যাডাম কি করছেন? ম্যাডাম দরজা খুলুন, ম্যাডাম, ম্যাডাম দরজা খুলুন, ম্যাডাম আমার কথা শুনুন, ম্যাডাম নিচে নেমে আসুন। কিছুতেই নামবো না। আমার কথা শুনে নিচে নেমে আসুন। না 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 আরে তোকে দেখে দেখেই অস্থির হয়ে পড়েছি। টিভিতে আর তোর ভাইদের প্রোগ্রাম দেখতে চাই না। হ্যাঁ, দে এদিকে। আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আরে টিভিতে অ্যাক্টিং কবে থেকে শুরু করলো? আমার ভোটারকে আমি মরতে দিতে পারি না। সামনে আমার ইলেকশন, তার আগে আমি কাউকে মরতে দেব না। না, আমি এক্ষুনি ঝাঁপ দেব। সরকার তোমার কি ক্ষতি করেছে? ম্যাডাম ম্যাডাম ছোট ম্যাডাম টিভিতে অ্যাক্টিং করছে। আমার মেয়ে টিভিতে অ্যাক্টিং করছে? হ্যাঁ, বিশ্বাস না হলে দেখুন না। মা, তোমার সমস্যা কি আছে বলো? আমি কি সুন্দরী নই? ব্যালট বক্সের থেকেও সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। তবে ওকে আমি বিয়ে করতে চাই, ও বিয়ে করছে না কেন? কি ভাই, বিয়ে করতে তোমার কি অসুবিধা আছে? এই, আমি বিয়ে করব কি করে? আমি তো না ড্রাইভার। এইভাবেই বারবার জেদ করছে, আমি এক্ষুনি ঝাঁপ দেব। আত্মহত্যা করো না মা, আত্মহত্যা করো না। করোনা করোনা। তবে ওকে বলুন যেন ও আমাকে বিয়ে করে নেয়। বিয়ে করে বিয়ে নাও, করে নাও, বিয়ে করে বিয়ে নাও, করে বিয়ে নাও, করে নাও, বিয়ে করে নাও। বিয়ে করে নাও। ঠিক আছে, আমি বিয়ে করব। চিৎকার করে বলো। আমি তোমাকে বিয়ে করব। এবার তো নিচে নামো। মালা নিয়ে এসো, জনতাকে সাক্ষী রেখে এদের বিয়ে আমিই দেব। জুতো দিয়ে পেটাবো। তুমি কি সরকারি এজেন্ট? আমি ওর মা। একটা ড্রাইভার আমার মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করতে চাইছে, আর আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট করছেন। আমি যদি বিয়ে না করি, আপনার মেয়ে মরে যাবে। তোর জন্য মাধুরী মরবার জন্য তৈরি, তুই মরতে পারবি? মাধুরীর জন্য মরতেও আমি রেডি আছি। ইন্সপেক্টর, আমার মেয়ের জন্য ও মরে যেতেও প্রস্তুত। এটা কতটা সত্যি একবার যাচাই করে দেখুন। প্রাইভেটে একরকম কথা আর পাবলিকলি আরেক রকম কথা বলার অভ্যাস আমার নেই। সেদিন তুই বেঁচে গেছিলি, আজ মাথা নিচু করে মার খা, না হলে মেরে ফেলবো। যদি পাঙ্গা নিতে চাস তাহলে কেস ফাইল করে দেবো যে পুলিশকে মেরেছিস, জেলে পচবি। মাধুরীর জন্য আমার কপালে যদি ভগবান মৃত্যুও লিখে থাকে, তাহলে আমি মরতেও রাজি। ক্ষমতা থাকলে মারো। ইন্সপেক্টর, ওর মরাই ভালো। ওর কথায় কতটা সত্যতা আছে সেটা আমার মেয়েও দেখুক। শুরু করুন। নিয়ে যাবে না। ওকে ছেড়ে দাও। আরে ওকে মেরো না। মাধুরী, মাধুরী, নিয়ে যা, করছে না, সরে যা। পড়ে যাবো। মাধুরী, ওকে ছেড়ে দাও। ওকে মেরো না। মাধুরীর এখানে থাকাটা ঠিক না, ওকে নিয়ে যান। ওকে ছেড়ে দাও। আমাকে ছাড়ো। এই, 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 ওই, ওকে প্রাণে মারতে চাও নাকি? যদি ওর কিছু হয়ে যায় তো এখানে জনতাকে নিয়ে সোজা অ্যাসেম্বলি চলে যাব। আমি বলছি ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও। টিকিট প্লিজ। এ কি, দুটো টিকিট? আর একটা কোথায়? আমি আমার নাতি দুজনেই তো রয়েছি। আর ওই মেয়েটা যে বললো ও আপনাদের সাথে আছে? এসব কি? সবাই আমাদের দিকে দেখছে, তুমি নিজের জায়গায় গিয়ে বসো। মানে, যে প্রতিজ্ঞাটা আমি করেছি সেটা রাখতে পারবো না তাই ভাবছো তুমি? আমি এরকম কিছুই ভাবছি না, আমার বিশ্বাস আছে। আমার কথা শোনো, আমি চেন টানছি, তুমি নেমে যাও। চেন টানার আগেই আমি ট্রেন থেকে ঝাঁপ দেব। আরে এ কথা বলছো কেন?
মন্দিরের ওপর থেকে যে ঝাঁপ দিতে পারে সে মুভিং ট্রেন থেকেও অনায়াসেই ঝাঁপ দিতে পারে। আই ডোন্ট লাইক দিস। আই লাইক দিস। আমি তোমার টিকিট করে নিয়েছি মা, ফাইন দিয়ে। ইস, এই ট্রেনটা যদি সব জায়গায় না দাঁড়িয়ে সোজা এখানে চলে আসতো কত ভালো হতো। শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যাবে আমাদের সঙ্গে? একই কথা বেশিবার বলতে ভালো লাগে না। ও হো, ছাড় না ওকে। কিছু লোক বুঝেও যদি না বুঝে কি করতে পারবি তুই? জামাই বাবাজি পরে আসবে, আগে তো নাতিকে নিয়ে চল। এই মাধুরীকে নিয়ে চলে আয়। শোনো, মাধুরীকে নিয়ে এসো। তোমরা নাচতে নাচতে চলে এলে, মাধুরী কোথায়? নেই? কোথায় গেল? বলছিল রাজুর সাথে যেতে না দিলে মরে যাব, তাই পিছনে দরজা দিয়ে পাঠিয়ে দিলাম ওকে। তোদের গলা টিপে মেরে ফেলে দেবো। আমাদের মান সম্মান সব নষ্ট করে দিলে। কি হচ্ছে কি? মুহূর্তে বিজয়া বাড়ি মান সম্মান যা দ্রুত মিশে যায়, তাদের এই অবস্থায় হওয়া উচিত। 13 বছর বনবাস করে এসেছিল, এখন কোথায় খুঁজবো পালোয়ানটাকে? আমি খোঁজ লাগাচ্ছি। দয়া করে তোমরা সবাই একটু চুপ করো। মাধুরীকে ওরা কোথায় নিয়ে গেছে? চুপ করে সময় নষ্ট করো না। আমাকে পাগল করে ওই বুড়োটার সাথে হাত মিলিয়ে রাজুকে তুমি এই বাড়িতে এনেছিলে, তাই না? না বললে তুমি কি মানবে? আমার যে উত্তরটা চাই এটা সেটা নয়। মাধুরীকে ওরা কোথায় নিয়ে গেছে সেটা বলো। বলে দিলেও এ বাড়িতে কোনো পুরুষ মানুষ আছে কি যে ওকে ফিরিয়ে আনবে? অবশ্যই নিয়ে আসবে, তুমি বলো। তুমি জানো আমার ক্যারেক্টার, আমি হেরে যাওয়ার থেকেও মরে যাওয়াটা বেশি পছন্দ করি। না বললে এক্ষুনি গুলি চলবে, বলো এক্ষুনি। প্রভাবতী শোনো। আসছি। কি হয়েছে মা, এত চিন্তা কিসের তোমার? উনিকে জানো? এ মারো, মানে কালেক্টরের পরেই ওনার স্থান। আমরা সবাই রয়েছি তো, তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করো না, আমরা তো রয়েছি। ভেতরে গিয়ে বিশ্রাম নাও। রাজু, আমি সমস্যায় ফেললাম না? মোটেই না। যতটা সাহস নিয়ে আমাদের বিয়ের কথা তোমার মাকে বলেছি, ততটাই সাহস নিয়ে তুমি তোমার বাড়ির লোকেদের ছেড়ে চলে এসেছো। আই রিয়েলি লাইক ইউ। 1 মিনিট, তোমার একটা পছন্দের জিনিস নিয়ে আসি, এখানেই দাঁড়াও। আমি রুক্মিণী, আর তুমি? মাধুরী। বাপরে, কিরকম নাম তোমার! এই রকম নাম কেন রেখেছে? রাজু আমার পছন্দের জিনিস আনতে গেল। কি আনতে গেল? রাজুকে তুমি এতটা পছন্দ করো? পছন্দ না করলে এখানে এলাম কেন? কতটা পছন্দ করো? প্রথমে এটুকু, তারপর এতটা, আর এখন এতটা। শিবশম্ভু, শিবশম্ভু, তুমি আছো কিনা? আমি আমার রাজুর জন্য স্টেশনে গিয়েছিলাম, কিন্তু রাজুর সঙ্গে একটা মেয়েও এসেছে। ওকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। তোমারও রাগ হচ্ছে তাই না? তাহলে আগে ওকে গিয়ে দংশন করো। তোমার দাঁত ভেঙে গেলেও কোনো ব্যাপার না, আমি বানিয়ে দেবো, শুধু দংশন করে দাও। দেখো, খুব সাবধানে। ওর সাথে সব সময় আমার রাজুও থাকে, কিন্তু রাজু থাকলে ওকে দংশন করো না, তাহলে রাজু তোমাকে মেরে ফেলবে। এই মতিয়া, তুই এখন এখানে বসে কি করছিস? আমাদের যে 15 একর জমি রয়েছে, ওখানে অনেক কাজ পড়ে আছে, যা। নমস্কার বাবু। আমাদের মাঝে
মাঝে যে আসবে কেটে ফেলে দেবো। আরে তুই কাকে কাটবি? তোদের সকলের লাশ এখানে ফেলে দেবো। যা এখান থেকে ভাগ। মাধুরীকে না নিয়ে আমরা যাব না। যতক্ষণ আমি বেঁচে থাকবো সেটা হবে না। তাহলে তোমাকে মেরেই আমরা মাধুরীকে নিয়ে যাব। প্রভাবতী, তুমি ভেতরে যাও, ভেতরে যাও। এই, আমার দাদুর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি চুপ করে থাকি না। যদি কেউ ওনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে আমি টুকরো টুকরো করে দিই। এই, আমার 5টা আঙুল যদি মুঠো হয়ে যায় তাহলে জানিস কি হবে? প্রভাবতী, যাবি না মাধুরী, যাবি না। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না। মারবো না। এই, তোরা আমার মাধুরীর মামা। আমাদের বিয়েতে আশীর্বাদের জন্য তোদের আমার প্রয়োজন। এই, তোর বাকি ভাইদের এখান থেকে নিয়ে যা। যা, ভাগ ভাগ এখান থেকে। শোন, পরের বার যখন আসবি মরার খাটটা নিয়ে আসবি। তখন হয়তো ভাগ্য সাথ দেবে না। গেট আউট।